সরকারের দুই শারিক বিজেপি বনাম মথার মধ্যে বিরোধ বেশ ভালোভাবেই জমে উঠেছে। মুখ্যমন্ত্রী ফের নাম না নিয়ে সমালোচনা করলেন তিপ্রা মথার। মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য আমলের কোনো কিছু নিয়ে আগের সরকার নজরই দেয়নি, আর আমরা যত বেশি সম্মান দিচ্ছি তত বেশি নানাভাবে কথা বলছে ওরা। এখন গণতন্ত্র বেশি থাকার কারণেই এসব করছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজধানীর মুক্তধারা হলে বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরার রাজন্য স্মৃতি বিজড়িত গৌরবময় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ও সংরক্ষণের সদর্থক উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার। এই দিক দিয়ে আগরতলার তৎকালীন ভিএম হাসপাতালেরও একটা সুন্দর ইতিহাস রয়েছে। তাই এই ভিএম তথা আইজিএম হাসপাতাল ভবনের সিসমিক রেট্রোফিটিং ও পুনরুদ্ধারের কাজে হাত দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সংক্রান্ত কোনো একটি প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি সচিব কিরণ গিত্তিকে সময়ে সময়ে ফোন করেন, তাতে কাজও হয় বলে জানিয়েছেন। ওখানে মেডিকেল কলেজে যখন ইন্টারভিউ ডাকার পরে আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ডেন্টাল ডিপার্টমেন্টে। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, 4-5 জন 6 জন ছিল ওদের, আমাকে কিভাবে পড়াতে হবে আমাকে জিজ্ঞেস করছে। তো আমি খুব সুন্দরভাবে বললাম আমার যতটুকু আছে। তারপর তো এরকম আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে যখন রেজাল্ট বেরোলো, আমি অনেককে জিজ্ঞেস করলাম, বলে আমাকে তো কিছুই জিজ্ঞেস করিনি। তারপর যখন ওই লোকটা পেলো, আমাদের একজন ডাক্তার বন্ধু, আমি বললাম, তুই লক্ষিন্দরের এই ছিদ্রটা কোথার থেকে পেলি? এই লক্ষিন্দরের ছিদ্রটা কোথায় পেলি? আরে আছে, সব ফিট। তো আমি বাধ্য হয়ে, আমার মনে আছে, আমি তারপর অপশন দিয়ে কোনো রকমে আমি তারপর, এটা ছিল ওই জিনেটের সময়, ওই পালিয়ে আমি সেখানে যাই, যে না এখানে কিচ্ছু হবে না, কাজ করার জন্য আর কি, কাজ করার জন্য। তো এইসব ইতিহাস আর কি ওনাদের সময়ে কি বলবো, মানে একের পর এক এখানে ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কথা হয়েছে। এবং এই ডেন্টাল কলেজ, ওই একটা আমি টিভির মধ্যে দেখি কি যেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বলে স্বপ্ন পূরণের অঙ্গীকার। কি একটা অ্যাডভার্টাইজমেন্ট পাই দেখি, স্বপ্ন পূরণের অঙ্গীকার। এই ডেন্টাল কলেজ আমার স্বপ্ন অঙ্গীকার করেছিলাম, সেটা পূরণ হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। আর ভগবান সহায়, যেই পজিশনে আসার জন্য এটা আমি করতে পেরেছি। শুধু ডেন্টাল কলেজ না, আরও মেডিকেল কলেজ আপনারা জানেন, সিজা হসপিটাল, কিডনি ট্রান্সপ্লান্ট, 9টা সুপার স্পেশালিটি, আরও আমরা চেষ্টা করছি। এইমসের সাথে আমরা অলরেডি মৌ করেছি যাতে এখানে বেটার চিকিৎসা হয়। টেলিমেডিসিন আমরা স্টার্ট করেছি। আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি। আমরা সমস্ত অন্যান্য যেসব সাব ডিভিশন বা এই আমাদের পিএসসিগুলো আছে সেখানে যাতে ভালো সুব্যবস্থা হয়। আমাদের সময়ে তো গভর্নমেন্টের চাকরি মানে কনফার্ম, ওইখানে গেলে সিস্টার একজন থাকবেন, আর ওই পর্দা কেটে ওই টেবিল ক্লথ, আর একটা ভাঙা একটা চেয়ার, এতেই আমরা খুশি, চাকরি করি ভাই, এখানে চারটিখানি কথা নাকি। এর মধ্যে এই ধরনের স্ট্রাকচার ছিল। আর এরা ভাবতো যে এইভাবে গরিবকে গরিব বানাও সারা জীবন, আমরা এইভাবে গরিবের মধ্যেই আমরা এই যে স্তূপ বানিয়েছে, ধ্বংস করেছে, এই স্তূপের মধ্যে থেকে অট্টহাসি আসবো, এবং সেইভাবেই করেছে। মানুষ এখন বুঝে গেছে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। এদিন এজিডিসি এবং আইজিএম হাসপাতালের নতুন ভবনের ভূমি পূজনেও সামিল হন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানকে ঘিরে ডেন্টাল কলেজের ছাত্রছাত্রী ও আইজিএম হাসপাতালের কর্মী ও আধিকারিকদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।